আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। হ্যাঁ, তুমি শেষ পর্যন্ত এটা করতে পারছো বাবা? তুমি তুমি ওই মেয়েটাকে দিয়ে নাচ করাতে চাইছো? ও যদি এই বাড়ি থেকে চলে যায়? তুমি আমাকে ঠকিয়েছো সঙ্গী, আর আমার ধারণা ওই মেয়েটাও আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, আর সন্দেহ যখন আমার মনে একবার ঢুকেছে, তখন সেই সন্দেহকে আমায় দূর করতেই হবে। মেয়েটাকে নেচে প্রমাণ করতে হবে যে মেয়েটা যমুনা ঢাকি নয়, শি ইজ অ্যান অ্যানাদার গার্ল, জ্যোতি সেন। মেয়েটাকে নেচে প্রমাণ করতে হবে যে মেয়েটা যমুনা ঢাকি নয়, শি ইজ অ্যান অ্যানাদার গার্ল, জ্যোতি সেন। কিরে, তোরা সব কোথায় ছিলি বলতো? হ্যাঁ, ওটা দিবি না নাকি? হ্যাঁ দেবো তো। দেবো তো মানে কখন দিবি? সময় বয়ে যাচ্ছে, তোদের দ্বারা না কিচ্ছু হবে না, জানিস তো। আমায় কেন বলছো? তোমার মেয়েকে বলো না। সে কোথায়? একটু আগেই তো এখানে ছিল। একটু আগে এখানে ছিল, এখন নেই? তোদের কারুর কোনো কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই। আজকে ভাই ফোটা, বাড়িতে এতগুলো ভাই বোন, কখন হবে কি হবে? যেমন আমার বোন, সেরকম তোরা হয়েছে। আরে এখন কথা বলা যাবে না, ভাই ফোটা আছে তো। তুমি ফোন রাখো, আমি তোমাকে পরে ফোন করছি। দেখো কি দেখো কি করছে। আরে বাবা, ও তো এটা করবেই, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, কারণ ও তো লাইসেন্স পেয়ে গেছে। মানে ওর যে বিয়ে হবে সেই সম্পর্কে পাকা কথাবার্তা হয়ে গেছে, ফলে এটা করতেই পারে। হ্যাঁ, ও তোমার মতো পেকে যায়নি, বুঝেছো? বাবুর স্বামীর সঙ্গে বাক্যালাপ চলছে নাকি? না বাবা, মানে আসলে না মানে আসলে এই যে আমার বলার কথা হচ্ছে, হবু স্বামীর সঙ্গে যে বাক্যালাপ চলছে, মানে ফোনালাপ চলছে, সেটা অন্তত আজকের দিনের জন্য একটু বন্ধ রাখো, কারণ আজকে তো হবু স্বামী ফোটা নয়, আজকে ভাই ফোটা। কেমন? কি যে বলো না তুমি কাকাই, সত্যি একদম জাতা হয়ে গেছো কিন্তু তুমি। আরে আশ্চর্য, যাতা হওয়ার কি আছে বুঝতে পারছি না। তো জাতা না, স্বামীকে ফোড়া দিতে যাবো কেন? কি রে, যা দিনকাল পড়ছে না গীত, কোন দিন দেখবি তোর মা আমাকে ফোঁটা দিচ্ছে। হ্যাঁ, তুমি তো তা বলবে। অসভ্য কথাকারে, বাচ্চাদের সামনে কেউ এসব কথা বলে? আর আমি আমি কেন ফোঁটা দেবো তোমাকে? আরে আমরা তখন ভাই বোনই হয়ে গেছি নাকি? কি যে বলে, তুমি না একেবারে যা দাদা। যাতা। এসে গেছি কাজল নিয়ে আমি এসে গেছি। আনার কি দরকার ছিল? বাড়িতেই তো ছিল। আরে বাড়িতে থাকলেই হবে নাকি? সব ফ্রেশ লাগবে, বুঝতে পেরেছিস? ভাই ফোটার দিনে সমস্ত নতুন জিনিস লাগবে। এই তুই এত কঞ্জুসি কেন করছিস বলতো? আহা, তা তো বুঝলাম, কিন্তু ভাইরা সব কোথায় গেল যাদেরকে ফোঁটা দিবি? হ্যাঁ, আর যে সমস্ত কিছু আয়োজন করলো সেই বা কোথায়? কে? আরে বাবা, যমুনা বৌদি। যমুনা বৌদি কখনো বসে থাকে না। যমুনা বৌদি, তুমি কি সুন্দর করে সেজেছো গো। গীত, আসলে আমার তো ভাই নেই, তাই যাদের ভাই আছে তাদের জন্য খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এসো দেখে যাও, আসো। চলো। আসো। বাহ, নিন এবার বসে। আচ্ছা, সঙ্গীত বাবু কোথায়?
সঙ্গীত বাবু, সঙ্গীত বাবু, এই তো এসে গেছি। ওটা নিয়ে নিন, বসুন। দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। হ্যাঁ বসবো তো বটেই, কিন্তু আমি বুঝতে পারছি না আমার বোন কোথায় গেলেন, মানে কুঁজি মন্থরা কোথায়? এই ছোটা, ফালতু কথা কেন বলছিস? কাকে কুঁজি মন্থরা বলছো? তোর মাকে। তাছাড়া আর কি ভাবা যায় নাকি? হ্যাঁ যে সে, হ্যাঁ একেবারে পেঁচিয়ে 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 পেঁচালো অমৃতের মতো। হ্যাঁ কেন আজকের দিনে লেকপুল করছো বলো তো? আচ্ছা ছোটদা, তুই তো রোজ আমাকে লেকপুল করিস, আমি তো কিচ্ছু বলি না। রোজ না, তুই রোজ করিস তো। আর আজকে ভাইফোঁটা দিনেও আমাকে এসব বলবি তুই? বাবা ঠিক আছে, দুঃখ পেয়েছো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ভাই ফোটাটা হয়ে যাক, তাহলে সবাই মিলে বসে পড়ি, ফটাফট ভাই ফোটা দিয়ে দিই। আমি বুঝতে পারছি না দাদা কোথায় গেল বলতো? বাবার তো আসতে লেট হবে। কোথায় গেছে কোথায়? সেটা তো বলে যায়নি। কি আশ্চর্য, আজকের দিনেও বেরোতে হলো। হ্যাঁ, দাদার আজকাল আর ফোঁটা নেবার কি আছে, নিলেও যা না নিলেও তা। আহ থাক না এসব কথা, এভাবে কেন বলছো বলো তো? না বসে পড়ো। বলছি যে সবাই মিলে একসঙ্গে ফোটাটা দিলে ভালো হতো না? আমরা একটু বাবার জন্য ওয়েট করে যাই। চলো চলো বড় বৌদি, ওই দেখো। চলো এসো এসো। ভাইফোঁটার আয়োজন সব হয়ে গেছে বুঝি? অবশ্য যমুনা আছে, আর চিন্তা কি। ও অমনি যমুনা তাই না? হ্যাঁ, আমি অনেক কাজ করেছি বলো। হ্যাঁ হ্যাঁ, গীত কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করেছে। আমিও হেল্প করেছি, দুব্বো তুলে নিয়ে এসেছি। হ্যাঁ যার যা কাজ সে সেটাই করেছে। মানে গবাদি পশুরা যেটা ভালোবাসে সেটাই তো করবে। দেখো না তখন থেকে ছোট মামা কিরকম করছে। ছোটদা কেন পেছনে লাগছিস তুই? বাবা সব সময় ওর পেছন লাগো। তোর বাবার কোনো কাজ আছে লোকের পিছনে লাগা ছাড়া? আচ্ছা আচ্ছা, ঝগড়া করতে হবে না, এবার তোমরা বসো। হ্যাঁ বলবো তো। এই চলো চলো, হ্যাঁ বসে পড়ি। আমার চোখ জুড়িয়ে যাচ্ছে রে, আমার ঘরটা একদম আলোয় ভরে গেছে। বেদ, তুমি বসবে না? কি তুমি ওকে বসতে বলছো কেন? গীত কি বেদকে ফোঁটা দেবে নাকি, মানে স্বামী ফোঁটা দেবে? তোমাকে না একদম মারবো বলে রাখলাম, একদম মারবো। হ্যাঁ একদম মারো তো, তখন থেকে এরকম করছে। হ্যাঁ মারবো না তো কি করবো বলো তো? সারাক্ষণ এক কথা বলে যাচ্ছে, স্বামী ফোঁটা, খালি আর কি। ঠিক আছে, এবার ফোটা শুরু করো। গীত তুমি শুরু করো ফোটা দেওয়া। না 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 না, অবজেকশন অবজেকশন, প্রথমে বড়দের ফোঁটা হবে। হ্যাঁ আমার বোন আমাকে ফোঁটা দেবে, বুঝলে? সারা বছরে তো দুবার এই প্রণামটা পাই, একটা বিজয়া দশমীর পর, এটা এবার ফাঁকি দিয়ে দিল, আর এই ভাই ফোঁটায়, তাই না? আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি, ভাইফোঁটা দিচ্ছি, প্রণামও করবো, কিন্তু আগে তুই বল যে তুই আমাকে কি গিফট দিবি? যা বাবা, আশ্চর্য, কোনবার তোকে আমি গিফট দিনি বল? দাও তো, দাও, কিন্তু পাতি গিফট দাও। কিন্তু এই বছর পাতি গিফট চলবে না। আর রাগিনী বিষয়ে আগের বার কি দিয়েছিল? আফটার শেভ লোশন। এই দাঁড়াও, তুমি কি করে জানলে আমি আফটার শেভ লোশন দিয়েছিলাম? না মানে ওমা, ও জানবে না কেন? ও তো গত বছর ভাইফোঁটা ছিল। তোর কি আজে বাজে কথা বলছিস তুই রাগিনী? সাদেকি আর কেদার রায় বাইরে গেছেন সারেঙ্গি বাদক ঠিক করতে।
যা, আমি তোমায় অনুরোধ করছি, আজকের দিনটাও তোমার মুখটা বন্ধ রাখো। তোমার মুখটা বন্ধ না রাখলে আজকে ভাইফোঁটার অনুষ্ঠানটা পণ্ড হবে। আজকের দিনটা যদি তোমার জন্য পণ্ড হয় তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে স্টেপ নেব। তাই বলছি, দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো। কিরে সঙ্গীত, তুই আমাকে বল যে ও কি করে জানলো? কেন না জানার কি আছে, আমিই বলেছি। ও তাই বুঝি। ছাড়ো না এখন এসব, আর সময় নষ্ট করে লাভ নেই। এই শাক ভাজা বলে দাও। আমি কি বাদ নাকি? ওই তো, আরে দাদা চলে এসেছে। দাদা এসো এসো এসো। আরে এসো, ভাইফোঁটা শুরু হবে তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আরে এসো এসো, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। বসো বসো। হ্যাঁ বসো। শোনো না, এইবার রাগিনীকে তুমি কি গিফট দেবে বলো? রাগিনী কিরকম ভাবে তাকিয়ে আছে দেখো তোমার দিকে, মানে কি কি উপহার হিসেবে ওকে ভাইফোঁটার কি দেবে? আমাকে কেন জিজ্ঞেস কর? তুই কি দিবি আগে বল শুনি। তোর মনে আছে? মনে আছে ছোটবেলার কথা? ভুলে গেলি এর মধ্যে? কি আমার পকেট থেকে টাকা চুরি করে সেইগুলো দিয়ে বলতিস দেখ আমি কিরকম টাকা নিলাম? হ্যাঁ, তোকে আমি চিনি না? এটা বিশ্বাস করে না, দাদার পকেট থেকে টাকা। হ্যাঁ, এটাই তো করছিস তুই। তার পকেটে পয়সা থাকে, আমি সেই পয়সা দেবো। কঞ্জুস! আমাকে কঞ্জুস বলছিস তুই? এত বড় সাহস! দেবো একেবারে কান মুলে, দেবো কান মুলে। আরে তাহলে মাকে ডাকো, মা আসুক। তাহলে মা কোত্থেকে জানবে? মা কোত্থেকে জানবে? তুই আমার পকেট থেকে না, মনে আছে আমার পকেট থেকে মাকে দিয়ে ডাকলাম। বাবা, আপনি হাসতেও জানেন? আমাদের নাকি রাম গরুরের ছাড়া নাকি হাসতে পারে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার তুমি শুরু করে দাও বড় পিসি। আরে শুরু করবো তো, আমাকে তো ওদিকে যেতে হবে। দাঁড়া, তাড়াতাড়ি কর। বাহ, দে 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 দে। তাই আরে এগুলো আয়া সরিয়ে দাও। দি। হ্যাঁ, শাক ভাজা শাক ভাজা। শাকটা তুই নিয়ে নে, আমার থালাটা দিয়ে। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। এবার আমার পালা দাদা। আসুন আপনি।
এবার তুই বস। হ্যাঁ আমাদের কমপ্লিট। দিয়া প্লেটটা। হ্যাঁ হ্যালো, জ্যোতি সেন বলছো? নাচের ব্যাপারে কিছু কথা ছিল। কিসের নাচ? কি ব্যাপার? তুমি আমার ফোন ধরেছো কেন? দাও। এসব কি অসভ্যতা হচ্ছে? তুমি ওর ফোন নিয়েছো কেন? দিস ইজ ভেরি ব্যাড আজা। অত্যন্ত নিম্নরুচির একটা মেয়ে, কারুর ব্যক্তিগত জিনিসে হাত দিতে নেই, সেটা তুমি জানো না? সত্যি সবাইকে তুমি ইরিটেট করছো কেন বলো তো? ওকে, আই এম সরি।
সব জায়গায় সমস্যা তৈরি করাই তো তোমার অভ্যেস। আমি তো কবে থেকেই বলছি ওকে এই বাড়ি থেকে বের করে দাও। এই যে বড় পিসিই বলে বারবার বড় পিসির নাকি গেস্ট, ও নাকি বড় পিসির গেস্ট। বড় পিসির তরফে নাকি ও থাকে, তো আমাদের তো আরো অনেক তরফ রয়েছে। এই তো দেখছি এক একটা তরফের এক এক রকম মানসিকতা গো। থাক থাক, আর ঝগড়া লাগাস না। হ্যাঁ বলুন। প্র্যাকটিস করছো তো? শোনো, দু একটা স্টেপস চেঞ্জ করেছি, তোমার প্র্যাকটিস হয়ে গেলে বলো। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ।